বিগত ১-২ মাস আগেও আমি অনেক বড় বাসায় থাকতাম। আমার অনেক বড় বাসা ছিল। আমি চিটাগাং শহরের মধ্যে সবচেয়ে অনেক বড় বাসাতে থাকতাম। আমার ইনকাম ছিল আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ যে এত বড় জ্বর আমার উপর নেমে আসবে, আমি যে এত বড় জ্বরের সম্মুখীন হব চিন্তাও করতে পারিনি। আমি এখন একদম একটা ছোট ঘরে থাকি, একদম ছোট্ট ঘরে। সেও আমি ফ্রিতে থাকি আমি। খাওয়া দাওয়াও ওনাদের মাধ্যমে। আমি খাওয়ার টাকাও দিতে পারি না। আমি এত অসহায়, অনেক অসহায়। জানি না আর কদিন ওই জায়গায় থাকতে পারি। আমি আল্লাহর কাছে তো প্রতিনিয়ত বলি, আল্লাহ কারো বোঝা হয়ে রাখিও না, কারো বোঝা হয়ে রাখিও না আল্লাহ, আমাকে কারো বোঝা হয়ে রাখিও না। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি অতটুকুই থাকতে চাই। আল্লাহ আমাকে মাফ করে দিও আল্লাহ। আর যত মানুষের সাথে সম্পর্ক ছিল, কারো যদি দোষ করে থাকি আমাকে মাফ করে দিন, মন থেকে মাফ করে দিন। আমি অনেক কষ্ট পাচ্ছি। দিন শেষে পুরুষ খুবই একা, অনেক একা। পুরুষের কিছুই থাকে না, সর্বোচ্চ মানে টাকা আছে, আপনি পুরুষ, বীর পুরুষ। টাকা নাই, আপনি কাপুরুষ। পুরুষত্ব মানুষ বলে যে যৌবন শক্তি না থাকলে নাকি মানুষ পুরুষত্ব হারাই ফেলে। আমি মনে করি টাকা না থাকলে মানুষ পুরুষত্ব হারাই ফেলে। টাকা মানুষের পুরুষত্ব, টাকা মানুষের বীর পুরুষত্ব, টাকা মানুষের সবকিছু। এই টাকা না থাকলে নিঃস্ব সবকিছু। রাতের কয়টা বাজে? প্রায় 1:30 বাজতেছে। বসে আছি দোকানে, যেতে ইচ্ছে করতেছে না, অসহ্য লাগে।